कांछिस सो कहा जाओगा आप ही आओगा 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 सो कहा जाओ সে কোথায় যাবে आप ही आओ সে আপনা আপনি আসবে কেমন ভাবে আসবে জেলেরা অবাধ সমুদ্রের মাঝে জাল ফেলে মাছ ধরে তো সেই জালের যে ডুরি তাদের হাতে শক্তভাবে বাঁধা থাকে সেই ডুরি ধরে তারা যখন টান দেয় ওই যে অপরিমেয় সমুদ্র ওই সমুদ্র থেকে জাল আবার উঠে আসে তো রায় শ্যাম হলো এই জগৎ বেড়া জাল আর তুই হলি সেই জালের ডুরি তো তুই যদি আমাদের হাতে জীবিত থাকিস তাহলে শোক কাহা যাও সে কোথায় যাবে আপহি আব সে আপনা আপনি আসবে পুনহি লটাও চরণে পুনহি লটাও চরণে পুনহি লটাও চরণে পুনহি লটাও চরণে সাধবে এসে সাধবে এসে সাধবে এসে যেমন তোমায় সেধে গেছে তোমায় সেধে গেছে তেমনি তেমনি করে যেমন তোমায় সেধে গেছে তেমনি 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 করে যেমন তোমায় সেধে গেছে বৃন্দার মুখে এই কথা শুনে রাধারানী বলে এই বৃন্দা তুই যে এত বড় বড় কথা বলছিস এনে দিতে পারবি তুই এনে দিতে পারবি আমার বধূকে আমার মাধবকে তুই এনে দিতে পারবি বলে হ্যাঁ গো আমার নাম বৃন্দা আমি থাকি ওই বৃন্দাবনে এ ত্রিজগতে এমন কি কাজ আছে যেটা আমি করতে পারিনি জানো জানো বৃন্দা আমার বধূকে এনে দে আমার বধূকে এনে দে বৃন্দা বলে আচ্ছা ধৈর্যময়ী হয়ে এমনভাবে অধৈর্য হচ্ছিস কেন আমি তো বললাম আমি যাব রাধারানীর পায়ের ধুলো মাথায় নিয়ে বৃন্দা গোবিন্দকে আনতে যাবে তো তাই বৃন্দা বলে কুঞ্জ হতে বেরিয়ে বলে আর আমায় কেউ ধরে রাখতে পারবে না আর আমায় কেউ আটক করে রাখতে পারবে না তার কারণ ওই যে নন্দ দুলাল আমায় ডাকছে যে আমি কেমন করে রইব ঘরে নন্দ দুলাল ডাকিছে ভরে আমি কেমন করে রইব ঘরে নন্দ দুলাল ডাকিছে মোরে আমি কেমন করে রইব ঘরে যশোদা দুলাল ডাকিছে ভরে ওই আমি কেমন করে রইব ঘরে যশোদা দুলাল ডাকিছে মোরে গিরিধারী ডাকিছে গো গিরিধারী ডাকিছে গিরিধারী ডাকিছে গো গিরিধারী ডাকিছে মনে রে মনে রে গিরিধারী ডাকিছে গো গিরিধারী ডাকিছে গিরিধারী ডাকিছে গো গিরিধারী ডাকিছে গিরিধারী ডাকিছে গো গিরিধারী ডাকিছে নন্দ দুলাল ডাকিছে মোরে ওই দুলাল ডাকিছে মোরে আমি কেমন করে রইব ঘরে যশোদা দুলাল ডাকিছে মোরে আমি কেমন করে রইব ঘরে যশোদা দুলাল ডাকিছে মোরে ওই গিরিধারী না ডাকিছে মোরে ও নন্দ দুলাল ডাকিছে মোরে ওই যশোদা দুলাল ডাকিছে মোরে ও যশোদা দুলাল ডাকিছে মোরে বৃন্দা কুঞ্জ হতে বেরিয়ে বলে আর আমায় কেউ ধরে রাখতে পারবে না
তাই বৃন্দা চলেছে কেমন ভাবে? বলে দুটি কুঞ্জর গতি মন্থর। বৃন্দা মন্থর গতিতে চলেছে। হ্যাঁ গো, মন্থর গতিতে, অর্থাৎ ধীর গতিতে কে চলে? হাতি। হাতি মন্থর গতিতে যায়। তো হাতি যখন মন্থর গতিতে যায় তখন তার আপন শূন্য, অর্থাৎ সুরটি দুলায়ে দুলায়ে যায়। তো বৃন্দা এখানে শূন্য অর্থাৎ সুর পেল কোথায়? বলে যাই বাহু শূন্য দুলায়ে দুটি কুঞ্জর গতি মন্থর। বাহু শূন্য দুলায়ে দুটি কুঞ্জর গতি মন্থর। বাহু শূন্য দুলায়ে দুটি কুঞ্জর গতি মন্থর। বাহু শূন্য দুলায়ে দুটি কুঞ্জর মন্থর। বংশী বট যা বট তট, বংশী বট যা বট তট, বংশী বট যা বট তট, বংশী বট যা বট তট। বনহি বনা হেরি, বনহি বনা হেরি। বংশী বট যা বট তট, মনই মনই হেরি, মনই মনই হেরি। বংশীবট, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যেখানে যেখানে গোবিন্দ থাকেন সেখানে সেখানে বৃন্দা অতি তাড়াতাড়ি গেলেন। কিন্তু কোথাও গোবিন্দকে খুঁজে না পেয়ে বৃন্দা তখন কাঁদতে কাঁদতে চম্পক কুঞ্জে প্রবেশ করলেন। চম্পক কুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে, হে গোবিন্দ, একবার তুমি দেখা দাও। হে বধূ, এ দাসী তুমি মান দেখো। না 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 বধূ না, শুধু মান নয়, তোমার দর্শনে শ্রীমতীর প্রাণ যেতে বসেছে। হে বধূ, একবার তুমি দেখা দাও। ব্যাকুল ভাবে ডাকছে। হ্যাঁ গো, ঈশ্বর তো ভক্তের মন দেখেন। ভাবগ্রাহী জনার্দন, ওই যে ভক্তের হৃদয়ের ব্যাকুলতা, আকুলতা, ওই ব্যাকুলতা ভগবানের যে বড্ড প্রিয়। তাই সে ভক্ত হোক না দিন দরিদ্র দয়াল, সে ভক্ত যদি ব্যাকুলভাবে একবার ভগবানকে ডাকে, ভগবান সে ভক্তের অন্তরে সদা সর্বদা পরম শান্তি, পরম আনন্দ সঞ্চার করে থাকে। তো বৃন্দা কাঁদছে, প্রার্থনা করছে। হ্যাঁ গো, এ তো গেল দাপর যুগে বৃন্দা দেবীর প্রার্থনার কথা, কিন্তু এটা তো কলিযুগ। কলিযুগে আমাদের প্রার্থনা কি? আমাদের কিছু না কিছু ভগবানের কাছে চাওয়ার থাকে, তাই তো? দেহ প্রাণে শুধু নয়, মনে এবং আধ্যাত্মিক সত্তাতেও। আমরা তো জানি যে আমাদের এই যে জগৎ সংসার চলছে কোনো উচ্চ শক্তির নিয়ন্ত্রণে। তখন আমরা কি করি? ভগবানের কাছে প্রার্থনা করি, আবেদন করি আমাদের চলার বন্ধুর পথ যেন একটু সহজ হয়ে ওঠে। প্রত্যেকটি মানুষের আত্মা ভগবানের কাছে কিছু না কিছু চায়। কি চাই? হয় সাহায্য, নির্দেশ, শিক্ষা, সাফল্য, অথবা চায় যন্ত্রণা থেকে মুক্তি, বেদনা থেকে মুক্তি, ভেতরকার হেতু থেকে মুক্তি, এই জগৎ যন্ত্রণা থেকে মুক্তি। চাই জ্ঞান, চাই আলো। তার কারণ তিনি তো জ্ঞান সূর্য। তাই প্রত্যেকটি মানুষের আত্মা ভগবানের কাছে কিছু না কিছু চাওয়ার থাকে। তাই আমি এখন এমন একজন মানুষের কথা বলবো যিনি প্রত্যেকটি ভক্তের অন্তরে, বাঙালির অন্তরে, বাঙালির অন্তরের মণিকোঠায় কান্ত কবি নামে খ্যাত। আমাদের বাংলার কবি রজনীকান্ত সেন মহাশয়। তার প্রার্থনা গানের মধ্যে দিয়ে তার অন্তর ভগবানের কাছে কি চেয়েছে, কি প্রার্থনা করেছে, একটু শুনি। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলির ছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন ছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহকালী মা ঘুচাই, মলিন ছাই। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন ছাই। হে প্রভু, তোমার ওই মঙ্গল কিরণ দিয়ে, মঙ্গল পূর্ণ কিরণ দিয়ে, আর তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার অন্তরটি, যে আমার মনটা যে নোংরা হয়ে আছে, সে অন্তরটি তুমি পরিষ্কার করো। দেখুন, নানান সাংসারিক কাজে
আমাদের মনটা তো একটু নোংরা হয়ে থাকে, তো কি করলে মলিন মনটা পরিষ্কার হবে? না আমাদেরকে কর্তৃত্ববোধের অধিকার, যেমন কি না আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, আমার স্বামী, আমার মা, আমার বাবা, এই যে আমার 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 এইগুলোকে আগে ত্যাগ করতে হবে। তার কারণ এই যে মোহ অন্ধকার, এই যে কামনা বাসনা আমাদের মধ্যে থেকে যদি না যায়, আমাদের মোহ অন্ধকার বেড়ার ওপারে যাওয়া কঠিন। তাই তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মাও পড়ে পড়ে কাঁদে। এই যে মায়ার বেড়া, সংসার বেড়া, এই সংসার বেড়া থেকে বেরোনো অতি কঠিন। তাই কি বলছেন, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। হে প্রভু, তোমার ওই মঙ্গলপূর্ণ রশ্মি দিয়ে, তোমার ওই মঙ্গলময় আলো দিয়ে তৃণসারীগুলো আনন্দে মাথা দোলায়, ফুলে ফুলে রং লাগায়, বিয়োগ বিয়োগী গাছের শাখায় কুজন গায়। হে প্রভু, তোমার ওই মঙ্গলপূর্ণ আলো সমস্ত চেতনে অচেতনে ওতপ্রোতভাবে জড়িয়ে, সেই মঙ্গলপূর্ণ আলো দিয়ে আমার মনটা তুমি পরিষ্কার করো। আমার বিচার বিবেকের আলো নিভে গেছে, হে দয়াময় আমার মনটাকে তুমি পরিষ্কার করো। ভগবান বলছে, কেন আজ হঠাৎ এমন কথা বলছো কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? মানে কি হয়েছে জানো প্রভু, জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর অনারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। হে প্রভু, আমার লক্ষ লক্ষ চাও পাওয়া, যেমন কি না আমায় আরো দাও, আরো দাও, আমায় আরো চাই, আরো চাই, আরো আসুক, অনেক আসুক, প্রচুর হোক। এই যে মানুষের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার বাবা শেষ নেই। এই চাওয়া পাওয়ার পাহাড় আমাকে দিশাহীন নিবিড় অন্ধকারের দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। হে প্রভু, আমি জানি না ওই দিশাহীন অন্ধকারের মধ্যে যেতে 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 কখন কখন আমার জীবন তরি অজ্ঞান অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে ওই গরল সমুদ্রে পড়ে শেষ হয়ে যাবে। তাই হে প্রভু, তোমার কাছে আমার নিবেদন, প্রভু বিশ্ব বিপদ হান্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মার্ব ছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মার্ব ছায়ে। হে প্রভু, তুমি তো বিশ্ব বিপদ হন্তা, শুধু এই জগতে নয়, ত্রিভুবনে প্রতি যুগে, ত্রিভুবনে প্রতি যুগেই তুমি বিপদ ভঞ্জন হয়ে এসেছো। কখনো নারায়ণ, কখনো রামচন্দ্র, তো কখনো কৃষ্ণ হয়ে হিরণ্যকশিপু, দুর্যোধন, কংস, রাবণ এদের মতো দুরাচারদের বধ করে জগৎকে পাপ মুক্ত করেছো। তাই হে প্রভু, আমি কামনা বাসনার জন্য প্রকৃত বিশ্বাসের জগতে যেতে পারছি না, আমার বিচার বিবেকের আলো নেমে গেছে, তোমার চরণে আমায় ঠাঁই দাও। আর কি বলছেন, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচায়। হ্যাঁ গো, মত্ত কথার অর্থ কি? মত্ত কথার অর্থ কি? উন্মাদ, পাগল, মাতাল। আর বাসনা মানে কি? অবিলাস। কবি আমাদের বাসনাগুলিকে উন্মাদ, পাগল, মাতাল বলেছেন। কেন না, আমাদের বাসনা যেই পূরণ হচ্ছে অমনি আমাদের লোভটা বেড়ে যাচ্ছে, আরও আসুক, আরও আসুক, অনেক হোক। হে লোভের বাবা শেষ নেই। আর লোভ যেই পূরণ হলো না, তখন থেকে কিন্তু ক্রোধের জন্ম হয়। লোভ যেই পূরণ হলো না, তখন থেকে রাগের জন্ম হলো। এই কামনা বাসনার জন্যই তো রাবণের সোনার লঙ্কার বিনাশ হয়েছিল। ঠিক এই কামনা বাসনার জন্যই ধৃতরাষ্ট্রের কৌরব বংশে নিধান হয়।
এই কামনা বাসনার জন্যই আজও চারদিকে এত দুঃখ, এত যন্ত্রণা, এত অশান্তির আগুন জ্বলছে, ঠিক এই কামনা বাসনার জন্য। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও কিন্তু কামনা বাসনার মোহে পড়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ সারথী রূপী ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে শান্ত এবং সুস্থির করলেন, তারপর গীতার অমূল্য উপদেশ দিলেন। তাই অর্জুন বললেন, হে প্রভু, আমার প্রকৃত মঙ্গল কিসে হবে সে বিষয়ে আমার মন যে বিভ্রান্ত, তাই আমি তোমার চরণে শরণাগত। অর্জুনের মতো তোমার ওই দুটি রাঙা চরণের কৃপায় এক দস্যু হয়ে গেল মহাকবি বাল্মীকি। তোমার কৃপায়, তোমার প্রসাদে এক দরিদ্র নিরক্ষর পাগল পূজারী হয়ে গেল জগৎ পূজ্য শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তোমার কৃপায় অন্ধ সুরদাসের প্রাণের বিনাদ বেজে উঠল সুরের ঝংকারে। এমনই কত 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 অবাচন হয়ে গেল ধন্য শুধু তোমার ওই দুটি রাঙা চরণের কৃপায়। হে প্রভু, তুমি তো সর্বভূতেই বিরাজমান আছো, অনল নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শশিতার গায় তপনে। হে প্রভু, তুমি তো সর্বভূতেই বিরাজমান আছো, অনল অনিলে, তুমি অগ্নিতে বাছো, বায়ুতে বাছো, চির নভ নীলে, আমাদের মাথার ওপর নীল আকাশ, সেখানেও তুমি রয়েছো। ওই নীল আকাশের মধ্যেও ভগবান রয়েছেন। চির নভ নীলে ভূধর সলিল গহনে, পর্বতে জলে দুর্গম স্থানেও তুমি রয়েছো। আছো বিটপি লতায় জলে দোর গায়ে, বৃক্ষে লতায় জলদ অর্থাৎ মেঘের গায়েও তুমি রয়েছো। আছো শশী তারকায় তপনে, ওই যে নীল আকাশের মধ্যে চাঁদ তারা সূর্য দেখা যায়, ওখানেও তুমি বিরাজমান। তাই হে প্রভু, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব বাঁধিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়, তপূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মনে মমতায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। হে প্রভু, আমার চোখ যে মায়ার বসন দিয়ে বাঁধা, তাই আমি দেখেও দেখি না আর বুঝেও বুঝি না। দেখবেন, মানুষ যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, ঘুম থেকে ঘুম যেই ভাঙলো, সব যেমন কেমন মিথ্যা হয়ে গেল। ঠিক তেমন এই যে মায়ার সংসারটা দেখছেন, এই মায়ার সংসারটা ঠিক সেরকমই একটা ভ্রম। তাই বলছে, হে প্রভু, আমার চোখ মায়ার বসন দিয়ে বাঁধা, আমি দেখেও দেখি না, বুঝেও বুঝি না। তাই তোমার চরণে আমি শরণাগত হয়ে বলছি, হে প্রভু, আমাকে সঠিক পথ দেখিয়ে বুঝিয়ে দাও। এই হলো আমাদের প্রার্থনা, এই হলো আমাদের সকলের প্রার্থনা। আর বৃন্দা কি প্রার্থনা করছে? হে গোবিন্দ, একবার তুমি দেখা দাও, তোমার অদর্শনে শ্রীমতীর প্রাণ যেতে বসে একবার তুমি দেখা দাও। ঠিক সে সময় চম্পক বৃক্ষের ডালে বসে সারি সুখ বলা বলি করছে, শুনলে সারি সুখ ভাগ বেতসী কুঞ্চে একলা হরি কাতরা কো জানে কৌবিলাস। হ্যাঁ গো সারি, আমি গিয়ে দেখে এলাম বেতসী কুঞ্জে কিনা বেদবনে গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিয়ে রাধে দয়া করো বলে, রাধে দয়া করো বলে কাঁদছে। কিসের? গোবিন্দের কিসের এত অভাব? তিনি কাঁদছেন কেন? সারি সুখের মুখে কথা শুনে বৃন্দা মনে মনে আনন্দিত হয়ে চম্পক কুঞ্জ ত্যাগ করে দিয়ে বেতসী কুঞ্জে গেলেন। বেতসী কুঞ্জে গিয়ে বৃন্দা অদূর হতে দেখছে
গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে তো, আর বৃন্দা এখান থেকে কাঁদতে কাঁদতে বলে, যমুনার কুলে পহিমুলে লঠবা তবন মালি, আজ যমুনার কুলে নিপহিমুলে লঠবা তবন মালি। আজি যমুনার কুলে নিপাহি মুলে লুটাবত বনহারি। ওই আজি যমুনার কুলে নিপাহি মুলে লুটাবত বনহারি। শশী শেখার ধুলি ধূসর, ওই শশী শেখর দুলি দুসর। শশী শেখার ধুলি ধূসর, ওই না শশী শেখর দুলি দুসর। কহত প্যারি প্যারি, কহত প্যারি প্যারি। ওই শশী শেখর ধুলি দুসর। কহত প্যারি প্যারি, কহত প্যারি প্যারি। কাঙাল রাখাল ধুলাই পড়ে, কাঙাল রাখাল ধুলায় পড়ে। কাঙাল রাখাল ধুলাই পড়ে, কাঙাল রাখাল ধুলায় পড়ে। জগতে উহার কেহ নাই রে, কাঙাল রাখাল ধুলাই পড়ে। এই জগতে উহার কেহ নাই রে, কাঙাল রাখাল ধুলায় পড়ে। অদূরে গোবিন্দকে ধুলায় গড়াগড়ি দিতে দেখে বৃন্দা যেন দেখেনি, আর যেন নিতে আসেনি। ঠিক এমন ভান করে বৃন্দা চলে যাচ্ছে কেন? ওই যে রাধারানীকে কথা দিয়েছে, মান